নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি রান্না। আজকে আমি করব কাতলা মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে তরকারি। তো আসুন আমি আগে কচুরমুখীটা সিদ্ধ করে নিই। এদিকে আমি তরকারির জন্য বেটে নেব একটু শুকনো লঙ্কা, জিরা আর আদা। আর এদিকে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, আমি কচুরমুখীটা ছুলে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেব। মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। আর এদিকে মশলাটা কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমার কচুরমুখীটা ছোলা হয়ে গেছে। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে বেশ। মশলাটাও বাটা আমার হয়ে গেছে, তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এই তেলটাতেই তরকারিটা বসিয়ে দেবো। আমি যে বড় বড় যে কচুরমুখীগুলো আছে এগুলো একটু কেটে ছোট করে নেব। কচুরমুখীগুলো একটু কেটে নেব, না কাটলে না এর ভিতরে মশলা একদমই ঢুকবে না, লবণ টবণ কিচ্ছুই ঢুকবে না। এই কচুরমুখীটা না কাঁচা কচুরমুখীও ছুলেও রান্না মাছ দিয়ে ভালো লাগে, কাঁচা আরও খোসা ফেলে মানে ছুলে কাঁচাটা রান্না আরও বেশি টেস্টি লাগে এই সিদ্ধটার থেকে। তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর জিরাটা দিয়ে দেবো। এবার আমি কচুরমুখীটা দিয়ে দেবো। আমি যে মশলাটা বেটেছি না, মশলাটাই কচুরমুখীর সঙ্গে দিয়ে দেবো।
দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, কচুরমুখিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দেবো। এটাতে আমি আর কোনো মশলা দেবো না, কেন কি জিরা আদা অলরেডি বেটে দিয়ে দিয়েছি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আমি এবার মাছটা দিয়ে দেবো। আমার কচুরমুখির তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার কচুরমুখির তরকারিটা। তো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, আর কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।